আজকে আমাদের বিজয়ের 1 মাস পূর্ণতা পেল। তো আমাদের পুরো বাংলাদেশের শহীদদের স্মরণে আমরা শহীদকে স্মরণ করে আমরা শহীদ মার্চ সারা বাংলাদেশে একযোগে পালন করছি। তো এটা হচ্ছে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে স্মরণ করা। এভাবে আমরা যুগে যুগে তাদের শহীদদেরকে আমরা স্মরণ করে যাব। তাদের কাছে আমরা এই শহীদদের কাছে আমরা ঋণী। তাদের কারণেই আমরা দ্বিতীয় আবার বাংলাদেশটাকে স্বাধীন হিসেবে পেয়েছি। একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা দমন করতে পেরেছি শুধুমাত্র তাদের শহীদদের এই রক্তের ত্যাগের কারণে আমরা সাহস পেয়েছি। তারা আমাদেরকে সাহস জুগিয়েছে, যুগে যুগে আমরা তাদেরকে স্মরণ করব। একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে, সরকার ব্যবস্থাকে হটিয়ে একটা দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশ 2.0 বাস্তবায়ন করেছে। তো সেই থেকে শুরু করে আমাদের যে এই আন্দোলনে এত শহীদ, এত আহত, এছাড়াও 1 মাস পেরিয়ে যাওয়ার মধ্যে জনমানুষের মধ্যে আমাদের অনেক কথা, সেই কথার প্রেক্ষিতে, সেই শহীদের শ্রদ্ধার প্রেক্ষিতে আজকে আমাদের শহীদ মার্চ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের মতো করে, ঢাকার মতো করে রংপুরেও আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা লড়াই করেছি এতদিন দীর্ঘ 1 মাস, তারা আজকে আমরা আবারও রাজপথে নেমেছি। আবু সাইদ প্রিয় সহ আমরা জানা অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা কোনো অবস্থাতেই নষ্ট হবার নয়। এবং বারবার আমরা জানাচ্ছি, আমরা এখন পর্যন্ত হুঁশিয়ার করে দিতে চাই যে এই ছাত্র সমাজের যে অর্জন, এই অর্জনকে বিনষ্ট করার যে পায়তারা, যে অপচেষ্টা, কোনো অবস্থাতেই সেটা সফল হবে না এবং সফল হতে দেবে না বাংলাদেশ ছাত্র সমাজ। দেশবাসীর কাছে অনুরোধ জানাবো যে আসলে এই 30 দিনে সরকারের দেশের সকল দাবি দাবা পরিবর্তন করা বা আপনাদের সকল দাবি দাবা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। তার অন্যতম কারণ হচ্ছে এ দেশের সিস্টেমের প্রত্যেকটি কোনায় কোনায় এই স্বৈরাচার ভূত ঢুকে দিয়ে গিয়েছে। এই ভূতগুলো আমাদের পরিষ্কার করা প্রয়োজন এবং আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমরা দেশ গঠনে সকলে সাহায্য করি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাত ধরে ইনশাআল্লাহ আমরা আমাদের আগামীর সম্ভাবনাময় এবং আমাদের স্বপ্নের তারুণ্যের বাংলাদেশ গড়তে সক্ষম হবো ইনশাআল্লাহ।